আজকে আমি আলোচনা করব তোমাদের বইয়ের 4 নম্বর পৃষ্ঠা থেকে 14 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। চলো শুরু করা যাক। নিশ্চয়ই তোমরা আমার প্রিভিয়াস ক্লাসগুলো লক্ষ্য করেছো, দেখেছো আমি বোর্ডে তোমাদের অঙ্কগুলো করিয়ে দিয়েছি, কেমন? তো আজকে আমি শুরু করব তোমাদের 4 নম্বর পৃষ্ঠা থেকে 14 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তো আমরা দেখি 1 নম্বরে কি বলা আছে। একে দেয়া আছে কতগুলো হাজার আছে, সংখ্যাটি কত। এখানে তোমরা লক্ষ্য করো 1000 1000 1000 1000 1000 এভাবে কি আমাদের এখানে 10টি 1000 আছে। কতগুলো 1000 আছে গণনা করি। রাফি বলতেছে কতগুলো 1000 আছে গণনা করি। তো এখানে দেখা যাচ্ছে হাজারে আছে কি 10টি, অর্থাৎ এখানে কি 10,000 অর্থাৎ 1 অযুত। আমরা জানি 1 অযুত সমান 10,000। আমরা জানি 1 অযুত সমান 10,000। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। অযুত আমরা জানি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কি অযুত বলা আছে এখানে এবং ফাঁকা আছে, অর্থাৎ 1 অযুত। আর এখানে কি হবে 10 হবে, মানে হাজার, 1 এখানে 1 অযুত। দাগ টেনে মিল করি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ে দাঁড়িয়ে আছে এবং তার এখানে কি কতগুলো সংখ্যা দেয়া আছে, এখানে অঙ্কে দেয়া আছে, এখানে কি কথাই দেয়া আছে। তো আমাদেরকে বলেছে দাগ টেনে মিল করি। 5305 5305 আমরা এখানে খুঁজে বের করতে হবে কোথায়, এই যে 5305, এই যে 5305। এটার সাথে কি হবে, প্রথমটা হবে, একের সাথে কি হবে, এই যে এটা হবে। আমার 2 বলা আছে 22,719, 22,719। তাহলে আমরা এখানে খুঁজে বের করব কোনটাতে আছে। আমরা দেখতে পাচ্ছি এইখানে আছে 22,719। তোমরা খেয়াল করো এখানে 22,719 কার সাথে হবে দাগ টেনে, এটা দাগ টানো। 3 বলা আছে 63,702, 63,702। তার মানে এর সাথে কি আমরা এইভাবে দাগ টেনে কি মিল করব। আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে বলা আছে 99,305, 99,305 আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 99,305, এই যে 99,305, 51,305, 51,305 আমাদেরকে খুঁজে বের করতে হবে। কোথায় আছে, এই যে এখানে 51,305। ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কি আমরা সহজে কি এভাবে আমরা কি মিল করতে পারি। 6 নম্বরে দেওয়া আছে 5,503, এই যে 5,503, এই যে এটার সাথে কি আমরা এটা দাগ টেনে নিব। অর্থাৎ ছোট্ট বন্ধুরা আমরা কি 4 নম্বর পেজের কি টোটাল সবগুলো কি তোমরা বুঝতে পেরেছ। এখানে কি আমাদের এখানে কি কিসের ধারণা আর কথা বলা আছে, অযুতের ধারণার কথা বলা আছে। অর্থাৎ 10টি হাজার দেওয়া আছে এখানে, অর্থাৎ 10টি হাজার কি হয় 10,000 হয়, অর্থাৎ 1 অযুত। আর 2 বলা ছিল আমাদেরকে, দ্বিতীয় টপিক্সে বলা ছিল দাগ টেনে মিল করি। দাগ টেনে মিল করি, আমরা এই যে দাগ টেনে কি আমরা মিল করেছি, তাই না? আমরা দাগ টেনে মিল করেছি। আমরা চলে যাই পরবর্তী পেজে কি বলা আছে দেখি। পরবর্তী পেজে বলা আছে গণনা করে অঙ্কে ও কথায় লিখি। গণনা করে অঙ্কে এবং কথায় লিখি। তাহলে চলো গণনা করে। এখানে কি 10,000 দেওয়া আছে একটি, এখানে দেওয়া 100 দেওয়া আছে কয়েকটি, কেমন? তারপর আমাদের এখানে দেওয়া আছে কি 10-এর দেওয়া আছে কিছু, 1-এর দেওয়া আছে কিছু, এভাবে কি আমাদের কতগুলো কি সংখ্যা দেওয়া আছে। এখানে কার্ডগুলো সাজিয়ে রাখতে বলেছে। যেমন আমরা যদি প্রত্যেকটা কি যে 10,000 একটি কার্ড আমরা এইভাবে সাজাবো, তারপর কি 100 করে 1টি 2টি 3টি 4টি এটা এখানে সাজাবো। এবার আমরা এগুলো কি সবগুলো এখানে কি সাজিয়ে রাখবো। আবার এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করি।
আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে কি 1000-এর কি নেই, তার মানে কি না 10,000 নেই, 1000 একটি আছে, 1000 প্রথমে হবে, তারপর কি 100 করে আছে 1 2 3 4, চারটি আছে, 100, 1000-এর আছে কয়টি, একটি আছে, দুটি আছে, তিনটি আছে, 1000-এ আছে তিনটি, 100 তো আছে কি চারটি, 10-এর কত আছে খুঁজে বের করে, 10-এরও কি চারটি আছে, আর 1-এর আছে কয়টি, চারটি। এভাবে আমরা এখানে কি সাজিয়ে লিখতে বলছি। আমাদের এই কার্ডগুলা 10,000-এর, 1000-এর, 100 এবং 10-এর কার্ড দেওয়া ছিল, 1-এর কার্ড দেওয়া ছিল, এখানে সাজাবো। আর এইখানে কি কোনগুলো সাজাবো আমরা, 1000, 100, 10, 1 এগুলো এখানে সাজাবো। এবং আমরা কি অঙ্কে লিখবো এবং কি কথায় লিখবো। আমরা এগুলো কি অঙ্কে লিখবো এবং কথায় লিখবো। আমরা যদি এখানে লিখি 1000-এর কত আছে, 1000-এর মান হচ্ছে কি 1000, এখানে 1000, এখানে 10,000, আর এখানে কি 1000-এ কয়টি ছিল, এখানে একটা দুটো তিনটি, মানে 3, তারপরে 13,000 হয়ে গেল। আর 100 আছে কি 400, 1000 মানে 13,400। আর এখানে কত আছে, দশকের কটি আছে, একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি। দশকের ঘরে হবে কি 5, এককের ঘরে কয়টা কত হবে, এককের ঘর হবে কি, এককের ঘরেও কি 5 হবে। তার মানে কি আমরা সংখ্যাটি কি আমরা এভাবে কি লিখতে পারি, আমরা বলি 13,400 55, 13,455 হয়ে গেল। এটা এইভাবে কি আমরা এটা করলাম। আর এখানে কি হবে, এখানে হচ্ছে 1000-এ আছে তিনটি, মানে 3,000, 3,400, দশকের ঘরে আছে 4টি, 400, 3,000, 4-এ আছে 4টা, 400, দশকের আছে 4টি, 4 আর হচ্ছে কি মানে 44, 3,444, 3,444 আমরা কি এভাবে কি লিখতে পারি। যেমন এখানে বলা আছে গণনা করিও সংখ্যায় লিখি, এখানে অজুদের ঘরে আছে 10,000, তাই না, অজু এক অজুদ মানে 10,000। আর এখানে 1000-এর কটি আছে তিনটি, 1000-এ আছে তিনটি, অজুদের আছে কটি, একটি। আর এখানে শতকের আছে কি 4টি, দশের আছে কটি, 2টি। এখানে এককের কটি আছে, এককের আছে 5টি। অর্থাৎ সংখ্যাটি কি হবে, এখানে সংখ্যাটি 13,400, এখানে 2 আর এখানে 25, 13,425, 13,400 কি 25, 13,425। এবার কি আমরা কি এটা সাজিয়ে লিখতে পারি। এখানে দেখ, এখানে লক্ষ্য করো অজুতের ঘরে আছে কি 1000-এর তিনটি, 10,000-এর কটি, তিনটি, তার মানে কি 30,000, তাই না। অজুদের সংখ্যা কটা কত কবে 3, 1000-এর সংখ্যাটা হবে কত 4, মানে 34,000, কি হবে 34,000। শতকের নাই 34,000, দশকের কটি আছে 3, 34,000, 34,000 কি 34। এখানে শতক স্থানীয় অঙ্কটি কত হবে 0, এখানে শতক স্থানীয় অঙ্ক কি কিছু দেওয়া আছে কি নেই, তার মানে কি হবে 0।
অযুত স্থানের অঙ্কটি হবে কত? 3000, স্থানের অঙ্কটি হবে 4, শতক স্থানীয় অঙ্কটি হবে কি 0, দশক স্থানীয় অঙ্কটি হবে 3, একক স্থানীয় অঙ্কটি কত হবে 4। তাহলে আমরা সংখ্যাটা 34,034 এভাবে কি আমরা সংখ্যাটি লিখতে পারি। আমরা এভাবে কি সংখ্যাটি লিখতে পারি। এখন 5 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে একটা সংখ্যাটি কত। আমরা এখানে কি দশক অযুতের ঘরে কয়টি আছে? 2টি। অযুতের কত হবে? অঙ্ক হবে 2। এখানে কি হাজারে কয়টি আছে? 3, মানে 2, 3। এখানে শতকের কয়টি আছে? 5, 2, 3, 5। তার মানে কি 20,000 আর 23,500। এখানে দশকের কয়টি আছে? 5, আর এখানে কত আছে? 4, মানে 54। 23,554 সংখ্যাটি 23,554। এইভাবে কি আমরা সংখ্যাটি বের করতে পারি। তো ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা 6 নম্বরে লক্ষ্য করো কি বলা আছে, অঙ্কে লিখি 9,999, 9,990, 9,099, 10,000, 10,010, 13,532, 26,837। এগুলো আমি আমার হোয়াইট বোর্ড ক্লাসে আমি করিয়েছি। তোমরা আমার ভিডিওটি দেখে নিও। আমার নিচের লিঙ্কে আমার এই ভিডিওটি দেওয়া আছে। কেমন, তোমরা ওই ভিডিও থেকে কি এইগুলা সমাধান দেওয়া আছে, এই সমাধানগুলো তোমরা দেখে নিবে। চলো নেক্সট পেজে কি আছে দেখি। 7 নম্বর পেজে বলা আছে নিচের ছবিতে দেয়া টিকিটগুলো ফুটবল খেলার জন্য বিক্রি করা হবে। কতগুলো টিকিট আছে? এখানে কতগুলো টিকিট আছে আমাদের কি বের করতে বলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি, তোমরা খুব ভালোভাবে খেয়াল করো। এখানে কি 1,000 দেওয়া আছে প্যাকেট, 1টা 2টা 3টা, প্রত্যেকটিতে কয়টা আছে? 1 2 3 4 5, 10,000 করে দেওয়া আছে, তাই না? এখানে 10,000 দেওয়া আছে, এখানে 10,000, এখানে 10,000, এখানে 10,000, এখানে 10,000, কি 10,000 দেওয়া আছে। এখানে দেওয়া আছে কি 10,000। কেমন, তো আমরা এখানে লক্ষ্য করি। এখানে বলা আছে 1,000-এর 1 2 3 4 5, 1,000 5টি, 1,000-এর 5টি মানে কি 10,000। আমাদের দেওয়া আছে কি 10,000। এখন আমরা এখানে আরেকটা জিনিস লক্ষ্য করি। এখানে 100 দেওয়া আছে 1টি 2টি 3টি 4টি, 1টি 2টি 3টি 4টি, 1টি 2টি 3টি, 1টি 2টি 3টি 4টি, 1টি 2টি 3টি, তার মানে 100 কি 60টি। 100 করে দেওয়া আছে 60টি। এখন এখানে উপরের সারিতে প্রতিটি বাক্সে 1,000-এর 10টি করে প্যাকেট আছে, 1,000-এর 10টি করে প্যাকেট আছে উপরে বাক্সে। অর্থাৎ টিকিটের পরিমাণ 10,000 এবং একে লেখা যায় কি, এইভাবে 10,000 লিখতে পারি আমরা। 1 দিয়ে 4টি শূন্য, অর্থাৎ 1 অযুত। ছবিতে এরকম 8টি প্যাকেট বক্স আছে, তার মানে কি 8টি, মানে এখানে 10,000, এইখানে 10,000, এখানে 10,000, এখানে 10,000, এখানে 10,000, এখানে 10,000, এখানে 10,000, এখানে 10,000 এবং এখানে 10,000। মানে তার মানে কি 8টি বক্সে কতগুলো আছে টিকিট? 80,000 টিকিট আছে। এখন নিচে কি বলতেছে, ছবিতে আরও অনেকগুলো টিকিট আছে, এগুলো আমরা কিভাবে গণনা করবো, এটা কি বের করতে বলছে। তো অযুতের ঘরে কত হবে? 8। অযুতের ঘরে কি হবে? 8 হবে। 8 অযুত মানে কি 80,000। এখানে কি সিঙ্গেল কি 1000 আছে কি দেখো, লক্ষ্য করো তোমরা। এখানে কি সিঙ্গেল, এই যে কয়টি আছে? 1টি 2টি 3টি, মানে এখানে হবে কি 3। এখানে হবে কি অযুতের হচ্ছে 8, অযুতের ঘরে হচ্ছে কি 8। এখানে কি 1000-এর ঘরে কি 3, যেমন এখানে 3টে দেখতে পাচ্ছি। এবং শতের ঘরে দেখো কয়টি আছে? শতের ঘরে এনে 60টি হবে। শতকের কয়টি হবে? শতকের কয়টি হবে? 60টি। শতকের ঘরে হবে 60টি। দশকের ঘরে হবে কয়টি দেখো তোমরা লক্ষ্য করো। আমাদের দশকের ঘরে কি আছে? এখানে দশকের ঘরে নেই।
এককের ঘরে হবে 3, এককের ঘরে হবে 3। তার মানে সংখ্যাটি কি দাঁড়াবে একটু বলো তো তোমরা। আমরা দেখতে পাচ্ছি 83,703 83,703। আমরা অর্থাৎ কি আমরা এখানে কি উজুতের ঘরে যেগুলো আছে, মানে আমরা জানি উজুত মানে কি 10,000-এ 1 উজুত হয়, প্রত্যেকটিতে 10,000 আছে যেহেতু, তার মানে এখানে কি 8টি বক্স আছে, তার মানে 8 লিখবো আমরা, তাই না? 8 হাজারের সিঙ্গেল দেওয়া আছে 3টি, মানে এই যে 3, 1 2 3, এই যে 1 2 3, অর্থাৎ কি এখানে 3 হবে। শতকের ঘরে হচ্ছে কি 60টি, দশকের নেই, এককের ঘরে হচ্ছে 3টি।